ইন্তেকাল হলো, আমার আপনার নতুন আর একটা জগৎ, নতুন আর একটা মঞ্জিল শুরু হলো। রূহের জগৎ ছিল প্রথম মঞ্জিল, দুনিয়ার জগৎ হলো দ্বিতীয় মঞ্জিল, তৃতীয় মঞ্জিল হলো কবর জগৎ। মূলত ওটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ এটা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। ওই জগৎটা মানুষের চোখের অন্তরালে, ওই জগৎটার অবস্থা মানুষ দেখতে পারে না, কিন্তু দেখা যায় না বিধায় অবিশ্বাস করারও কোনো সুযোগ নাই। অনেক কিছু দেখা যায় না কিন্তু অবিশ্বাস করা যাবে? ফেরেশতা দেখা যায়, কিন্তু কেউ যদি ফেরেশতা অস্বীকার করে ঈমান থাকবে? ঈমান থাকবে না। জিন দেখা যায় না, কেউ যদি জিন অস্বীকার করে বলেন তো ঈমান থাকবে নাকি? জিন দেখা যায় না, অবিশ্বাস করলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিন নামে একটা সূরা নাজিল করেছে। জিনকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে। তা যাই হোক, আলমে বরজখটা হলো এইরকম। দুনিয়ার জগতে যে যেমন আমল করেছে, আলমে বরজখের সময়টা তার তেমনই কাটবে। কেউ যদি দুনিয়াতে ভালো আমল করে তাহলে ওই আলমে বরজখে তার সময়টা ভালো কাটবে। ওটা একটা ওয়েটিং রুমের মতো। একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরে ওর পরীক্ষা যদি ভালো খারাপ হয় আর কি, যে ওর ফেল করাও কঠিন, তাইলে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যেই 3 মাস সময় ওর কি মনের মধ্যে খুশি থাকে? ও তো চিন্তায় থাকে, আল্লাহ গো কি হইব যদি ফেল যাই, সবকিছু সারা, কাম সারা। কিন্তু যে রেজাল্ট পরীক্ষা ভালো দিয়েছে, একবারে ভেজাল কুজাল নাই, সব অ্যান্সার দিছে, ওর মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব থাকে যে আমি গোল্ডেন এ প্লাস পাবো। কবর জগৎটা, আলমে বরজখটা, এটা হলো ওয়েটিং রুমের মতো। যেই লোকটা দুনিয়ার মধ্যে নেক আমল ভালো করেছে তার কবর জগৎ সুন্দর, যে বদ আমল করেছে তার কবর জগৎটা হবে কষ্টের। আলমে বরজখ এটারও একটা শেষ আছে। দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে। সব মানুষের মৃত্যুর কত পরে কিয়ামত শুরু হবে, এর আসল হিসাব আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু কিয়ামত, মূল কিয়ামত শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। 2টা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। ইন্তেকাল হলো, আমার আপনার নতুন আর একটা জগৎ, নতুন আর একটা মঞ্জিল শুরু হলো। রূহের জগৎ ছিল প্রথম মঞ্জিল, দুনিয়ার জগৎ হলো দ্বিতীয় মঞ্জিল, তৃতীয় মঞ্জিল হলো কবর জগৎ। মূলত ওটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ এটা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। ওই জগৎটা মানুষের চোখের অন্তরালে, ওই জগৎটার অবস্থা মানুষ দেখতে পারে না, কিন্তু দেখা যায় না বিধায় অবিশ্বাস করারও কোনো সুযোগ নাই। অনেক কিছু দেখা যায় না কিন্তু অবিশ্বাস করা যাবে? ফেরেশতা দেখা যায়, কিন্তু কেউ যদি ফেরেশতা অস্বীকার করে ঈমান থাকবে? ঈমান থাকবে না। জিন দেখা যায় না, কেউ যদি জিন অস্বীকার করে বলেন তো ঈমান থাকবে নাকি? জিন দেখা যায় না, অবিশ্বাস করলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিন নামে একটা সূরা নাজিল করেছে। জিনকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে। তা যাই হোক, আলমে বরজখটা হলো এইরকম। দুনিয়ার জগতে যে যেমন আমল করেছে, আলমে বরজখের সময়টা তার তেমনই কাটবে।